সম্ভাব্য প্রার্থী তালিকায় কারা কারা উঠে আসছে এবং কতটা চমক দিতে পারে। যে সমস্ত আসনগুলো জয় নিশ্চিত করতে পারবে সেখানেই মূলত তারুণ্যকেই প্রাধান্য দিচ্ছে এ রাজ্যের সিপিআইএম। তিনি যেভাবে লড়াই দিয়েছিলেন তিনি পারবেন ২৬-এর বিধানসভা নির্বাচনে বামেদের বৈতরণী পার করতে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে সিপিএম চর্চার কেন্দ্রবিন্দুতে, কিন্তু কেন ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরবর্তীতে এ রাজ্যে একের পর এক ঘটনা ঘটেছে, যে ঘটনায় আমরা দেখেছি বারবার লড়াইয়ের ময়দানে সিপিএম ছিল, কিন্তু সেই সিপিএম বা বামফ্রন্ট তারা চর্চায় উঠে আসতে পারেনি। চর্চায় উঠে এসেছিল মূলত এ রাজ্যের বিরোধী দল বিজেপি। রাজ্য বিধানসভার অন্দরে এবং রাজ্য বিধানসভার বাইরে মাঠে ময়দানে বারবার বিজেপিকে দেখা গিয়েছে তারা সরব হয়েছে, শাসক দল কটূক্তি করছে বিজেপি নেতার বিরুদ্ধে, আবার বিজেপি নেতা তারা কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে কেন সিপিএম চর্চায় চলে এলো? দীর্ঘ রাজনৈতিক সময়ে আমরা দেখেছি যে বারবার যখন কোনো নির্বাচন সংগঠিত হয় তখন বামেদের প্রথম যে শরিক সেই কংগ্রেস তারা সখ্যতা ছেড়েছে, তারা ২৬-এ ২৯৪টি আসনেই প্রার্থী দেবে। কিন্তু বামেরা এই মুহূর্তে বন্ধু খুঁজে বেড়াচ্ছে, আর এই বন্ধু খোঁজা নিয়েই বারবার শাসক দল তৃণমূল কংগ্রেস তো বটেই, বিজেপিও কিন্তু খোঁচা মারতে ছাড়ছে না সিপিএমকে। কেন সিপিএমকে নিয়ে এত চর্চা করছে? তাহলে কি সিপিএমকে তারা আবার নতুন করে ভয় পেতে শুরু করেছে? এই প্রশ্নগুলো উঠে আসছে। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বামেদের সম্ভাব্য যে তালিকা অর্থাৎ প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় অবশ্যই একবার নজর দিতে হচ্ছেই। কারণ ২১-এর বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবি হলেও ২৬-এর বিধানসভা নির্বাচনে বেশ কিছু তারা কৌশল পরিবর্তন করছে, এবং সেই কৌশলের মধ্যে অন্যতম কৌশল কি থাকছে সেটা জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে, এবং অবশ্যই আপনাদের মতামত কি থাকছে সেটাও আমাদের জানাবেন, এবং সেই মতামতকে গুরুত্ব দিয়েই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের এই প্রশ্নগুলো আমরা অবশ্যই মানুষের সামনে তুলে ধরব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ২৬-এর বিধানসভা নির্বাচনে বামেদের বিশেষ করে সিপিআইএম এ রাজ্যের সবথেকে জোটের যারা বড় শরিক, বিশেষ করে বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকায় কারা কারা উঠে আসছে এবং কতটা চমক দিতে পারে। যে কথাটা একেবারেই বলছিলাম যে কেন সিপিএম এখন চর্চায়, তার অনেকগুলো কারণ রয়েছে, যেখানে অন্যতম বামেদের প্রার্থী তালিকায় এবার বিশেষ নজর রেখেছে আলিমুদ্দিন স্ট্রিট, এবং যে মীনাক্ষী মুখোপাধ্যায় ২০২১-এ নন্দীগ্রাম কাঁপিয়েছিল সেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখেই ২৬-এর লড়াইয়ের সম্ভাব্য প্রার্থী তালিকা রয়েছে সিপিএমের। ২১-এর বিধানসভা নির্বাচন থেকে তারা শিক্ষা নিয়েছে, তারা ঘুরে দাঁড়াতে চাইছে, এবং ঘুরে দাঁড়াতে চাইছে আলিমুদ্দিন, এবং সেই কারণেই এই নির্বাচনে প্রার্থী তালিকায় অনেকটাই পরিবর্তন আনতে চাইছে বঙ্গ সিপিএম। যে সমস্ত আসনগুলো জয় নিশ্চিত করতে পারবে সেখানেই মূলত তারুণ্যকেই প্রাধান্য দিচ্ছে এ রাজ্যের সিপিআইএম, এবং চেনা মুখ রয়েছে, অচেনা মুখও রয়েছে, তবে তারা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২৬-এর বিধানসভা নির্বাচনে আলিমুদ্দিন আর কোনো ভুল করতে চাইছে না, তাই এই নির্বাচনে মূলত সামনে রাখা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। দীর্ঘ ৫ বছর ধরে যেভাবে সভা সমাবেশ অভিযান, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়কেই বামেরা এবারে মুখ করতে চাইছে, এবং যে কারণে মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেড, যে ব্রিগেডে থাকছে বেশ কিছু প্রার্থী, সেই সম্ভাব্য প্রার্থী ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী দেবদূত ঘোষ, যা আগেও তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। বালিগঞ্জ কেন্দ্র সায়রা হালিম উপনির্বাচনে যেখানে তিনি একটা দাগ কেটেছিলেন। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে পিতা দে
বেহালা পশ্চিম কেন্দ্রে সৌরভ পালোদি নাট্যকার, থাকছে বেহালা পূর্ব কেন্দ্র সমিতা হর চৌধুরী। বেলেঘাটা অবশ্যই বামেদের একটা দুর্গ ছিল, সেখান থেকে দাঁড় করানো হচ্ছে দেবাঞ্জন দে। ডায়মন্ড হারবার যেখানে প্রতিকুর রহমান রয়েছে। দমদমে থাকছে ময়ূক বিশ্বাস। দমদম উত্তর, আপনারা জানেন যে 21-এর বিধানসভা নির্বাচনে তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করা হলেও 26-এর বিধানসভা নির্বাচনে তাকে এবারে টিকিট দিতে চাইছে না, কারণ তার বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ, সেই কারণে বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তীকেই পছন্দ করছে আলিমুদ্দিন স্ট্রিট। দুর্গাপুর পূর্ব আবাস রায়চৌধুরী। হরিঙ্গাটায় অলোকেশ দাস থাকছে সিপিআইএমের সম্ভাব্য প্রার্থী। জামুরিয়ায় থাকছে ঐশী ঘোষ, তরুণ তর্কি নেত্রী। ঝাড়গ্রাম অবশ্যই নজর থাকবে, সেই ঝাড়গ্রামে থাকছে মধুজা সেন রায়। কল্যাণী অবশ্যই সেটা নজর কাড়া কেন্দ্র, সেখানে থাকছে সবুজ দাস। কামারহাটি, উত্তর 24 পরগনার কামারহাটি, যে কামারহাটিতে দাঁড়াচ্ছেন সায়নদীপ মিত্র। উত্তরবঙ্গের কোচবিহার, সেই কোচবিহার জেলার মাথাভাঙায় ছাত্রনেতা প্রণয় কার্জি। মূলত আপনাদের মনে আছে যে এই কুর্মী আন্দোলনে তিনি উঠে এসছেন। মুর্শিদাবাদের খড়গ্রামে যুবনেতা ধ্রুবজ্যোতি সাহা। মুর্শিদাবাদ ডোমকল, যেখানে অবশ্যই নজর থাকবে হুমায়ুন কবিরের সেই বাবরি মসজিদ, মুস্তাফাজুর রহমান। যাদবপুর সৃজন ভট্টাচার্য, তিনি এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বালি, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দীপশিতা ধর, বিধানসভায় সেই দীপশিতাই থাকছে। কসবা, যেখানে গত নির্বাচনে শতরূপ ঘোষ ছিলেন, তার পরিবর্তে সেখানে নিয়ে আসা হচ্ছে তরুণ তুর্কি আরও এক নেতা কলতান দাশগুপ্তকে। কাশীপুর বেলগাছিয়া, একেবারে কলকাতা উত্তরে প্রদীপ দাশগুপ্ত। হরদহ দেবজ্যোতি দাস। মানিকতলায় থাকছেন প্রার্থী রাজীব মজুমদার। নন্দীগ্রাম অবশ্যই নজর কেড়েছিল 2021-এ, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় সবে তিনি নির্বাচনে পা রেখেছিলেন। সেই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একসাথে লড়াই করেছিলেন। সেই মীনাক্ষী মুখোপাধ্যায়, সেই তরুণ তুর্কি, সেইখানে নিয়ে আসা হচ্ছে সায়ন ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং তরুণ তুর্কি যুবনেতা। রাজারহাট নিউ টাউন, গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। জোড়াসাঁকো একটা নজর কাড়া কেন্দ্র, যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস, সেখানে আসছে বিকাশ ঝা। টালিগঞ্জ শ্রীলেখা মিত্র। উত্তরপাড়া, এটা অবশ্যই 26-এর নজর কাড়া কেন্দ্র হয়ে উঠতে চলেছে। উত্তরপাড়ায় দাঁড়াচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে শতরূপ ঘোষ, সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামীমরাও থাকছে এই সম্ভাব্য প্রার্থী তালিকায়। এবং 26-এর বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখোপাধ্যায়কেই সামনে রেখেই এগোতে চাইছে সিপিআইএম তথা বামফ্রন্ট। কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় তার রাজনৈতিক কেরিয়ার যখন শুরু করেছিল এবং তারপরে 2021-এর হাই ভোল্টেজ নন্দীগ্রাম নির্বাচনে তিনি যেভাবে লড়াই দিয়েছিলেন, তিনি পারবেন 26-এর বিধানসভা নির্বাচনে বামেদের বৈতারণী পার করতে। তাই মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখেই তৈরি হয়েছে এই বাম ব্রিগেড, এবং যেখানে তরুণ সমস্ত ছাত্রনেতা যুব নেতাদেরকেই মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ করে দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। যদিও এই মুহূর্তে আসরে নামতে হয়েছে প্রবীণ সিপিআইএম নেতা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে, কারণ আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের তারা কিন্তু হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে এখনও বেশ খানিকটা তারা গোসা করে আছে। তাই এই আসরে নেমেছে বিমান বসু, তিনি হয়তো করবেন বরফ গলাতে পারবেন। তবে যেখানে কংগ্রেসের সাথে সখ্যতা ছিল বামেদের একাধিক নির্বাচনে, সেই কংগ্রেস এখন হাত ধুয়ে একা হাত হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই এই 26-এর নির্বাচনে
বামেদের বিশেষ করে সিপিআইএমের সম্ভাব্য যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় এমন কিছু নাম, এমন কিছু জায়গা পরিবর্তন করা হচ্ছে যেখানে সিপিআইএম 100% নিশ্চিত হতে পারছে যে সেখানে হয়তো এবারে তারা তাদের প্রার্থী যে সমস্ত তরুণ তুর্কি নেতাদের করেছে সেখান থেকে জয় তারা নিশ্চিত করে নিয়েছে, রাজ্য বিধানসভায় পাঠাতে পারবে রাজ্যের মানুষের বক্তব্য তুলে ধরার জন্য।